আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আলু দিয়ে গরু মাংস রান্নার রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখা যাক। প্রথমে একটি প্যান নিয়েছি। 1 কেজি গরু মাংস ভালোভাবে ধুয়ে এখানে অ্যাড করছি। সাথে 1 কাপ পেঁয়াজ অ্যাড করছি। এবার 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। তার সাথে আরও 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি। এবার অ্যাড করব বাসায় তৈরি করা একটা মশলা। কয়েক রকম মশলা দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করেছি। এটা আপনারা গরুর মাংস, মুরগির মাংসের সাথে অ্যাড করতে পারেন। এবার লবণ দিয়েছি, কয়েকটা এলাচ এবং কয়েকটা দারচিনি অ্যাড করেছি। এবার রান্না করা সয়াবিন তেল অ্যাড করেছি। আর বাটা মশলাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, এজন্য লাস্টে দিয়ে অ্যাড করলাম। এখানে 2 টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করেছি। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। মাখিয়ে কয়েক মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। কয়েক মিনিট পরে চুলায় বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করে ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, একটু বলক ওঠার পরে এবার নেড়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। চুলার আঁচটা লোতে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এই তো আমার কষানো প্রায় ঘনিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কতটা ঘনত্ব। আমার মাংসটা কষানোর পালা প্রায় ঘনিয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোর সাথে একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এগুলো লালচে করে ভেজে নিব। হলুদ দিলে একটু হালকা হলদে কালার হয়। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে নামিয়ে নিব, কষানো মাংসের ভিতরে ঢেলে দিব। এবার কষানো মাংসটা আবারও চুলায় বসিয়ে এবার সম্পূর্ণভাবে রান্না করব। কিছুক্ষণ আলুর সাথে আরো একটু ভালোভাবে কষিয়ে তারপরে সবশেষে পানি দিব। তো দেখতে থাকুন। আমার মাংসতে পানি দেওয়া হয়ে গিয়েছে। ভিডিওটা করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। তো এবার ভালোভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমি রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত ঘুষগুলো ভালোভাবে সিদ্ধ হয়, আলুগুলো ভালোভাবে সিদ্ধ। সবশেষে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তাটা উপর দিয়ে ঢেলে দিলাম।
তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।